হাই গাইডস, আমি অন্তরা কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। রেসিপিটার নাম হলো পটলের দোরমা। চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি রেসিপিটা করে দেখাই। গাইস দেখো, পটলের দোরমা করার জন্য কী কী লাগবে উপকরণগুলো দেখে নাও। পটল লাগবে, আমি 6টা পটলের করছি। আর পটলগুলোকে এইভাবে কাটবে, কেটে ভেতর থেকে বেশি করে কেটে দিয়েছি, তার রসটা ঢুকবে। আর আমি সরষের তেলে করে, তোমরা সাদা তেলেও করতে পারো, যে যেরকম খাবে। লঙ্কা গুঁড়ো লাগবে, হলুদ লাগবে, নুন লাগবে, আর চিনি লাগবে। আর হলুদ লঙ্কাটা আমি তোমাদের রান্নাটা এখন করবো তখন বলে দেবো ক চামচ করে দিতে হবে। আর টমেটো তোমরা দিতে পারো, কিন্তু টমেটোটা আমি দিইনি, তার বদলে আমি এই যে টমেটো এটা ব্যবহার করব, সেই জন্য, কারণ সসটা দিলে খেতে বেশি ভালো হয়, সেই কারণে। এই যে আমি পেঁয়াজ, রসুন, একটা বড় পেঁয়াজ, ছোটো পেঁয়াজ দিয়েছি, কারণ কি আমি যদি 6টা করবো, যদি তোমরা পরিমাণটা বাড়াও তাহলে 2টো বড় পেঁয়াজ দেবে। আচ্ছা, 3 থেকে 4 কোয়া রসুন দিয়েছি, আর জিরে দিয়েছি 1 চামচ। আর টমেটো আমি দিইনি, আগেই বললাম। আর আদা দিয়েছি, অল্প একটু আদা দিয়েছি, তবে এই টমেটো দিইনি কারণ টমেটো সসটা ব্যবহার করবো বলে খুব টক হয়ে যেতে পারে। তোমরা টমেটো দিয়ে দেবে, তাহলে টমেটো সসটা সেক্ষেত্রে দেবে না। আর এই উপকরণগুলো তো তোমাদের আগেই বলে দিয়েছি। সবার শেষে চিনিটা দেওয়া হবে, তোমাদের রান্নাটা করে তোমরা দেখতেই পাবে। আর এখানে দেখো আমি কিশমিশ রেখেছি, কিছু কিশমিশটা কারণেই রেখেছি গার্নিশ করার জন্য। তাহলে এবারে কথা না বাড়িয়ে রান্নাটায় আসি। এইবারে দেখো এতটা সরষের তেল নিয়েছি, কারণ পটলগুলো ফ্রাই হবে তার জন্যে। তেলটা ঢেলে দিলাম, তেলটা আমি ঢেলে দিয়েছি। তেলটা গরম করতে তো সময় দিতে হবে, তেলটা ততক্ষণ গরম হোক। যে পটলগুলোতে এইভাবে হলুদ আর নুন আমি একসঙ্গে করে রেখেছি, হলুদ নুনটা এভাবে মাখিয়ে নিতে হবে। হলুদটা মাখিয়ে নিতে হবে। একটা একটা করে পটলে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলটাতে পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলগুলো যে খুব বেশি লাল লাল করে ভাজা হবে তা নয়, মোটামুটি একটু ভাজা হলেই হলো। তোমাদের ভাজাটাও আমি দেখিয়ে দেবো। আর এই দেখো যে পটলগুলো ঠিক এইরকমই ভাজা হবে, এরকম দেখো লাল লাল হয়ে গেছে। এই বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। এইবারে আমি একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি, নই খাবে যে আমি যেটা করেছিলাম পেস্টটা যেটাতে দিয়ে দিই। পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটা একটা করে দেবো। চিনিটা আমি সবার শেষে দেবো, আগে আমি হলুদটা দেবো। আচ্ছা, হলুদের জন্যে ঠিক এতটা, মানে 1 চামচ হলুদ দেবে, বড় চামচের 1 চামচ, হাফ চামচ। 1 চামচ দেওয়ার দরকার নেই, বেশি হলুদ গন্ধ হয়ে যাবে। বড় চামচের হাফ চামচ দেবে, যেহেতু 6টা পটল। 8টা পটল হলে ফুল চামচ দেবে, আর যেহেতু 6টা পটল সেই জন্য আমি হাফ চামচ দিলাম। লঙ্কা গুঁড়োও ঠিক সেরকমই দেবো, এই যে 1 চামচের, বড় চামচের হাফ চামচ, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। নুনটা যে যার আন্দাজ মতো দেবে।
আমি 1 চামচ নুন দিলাম ছোট চামচে, আর একটু নুন দিলাম। নুনটা যে যার আন্দাজ মতো অবশ্যই দেবে, বারবারই যেরকম খায়। এবারে দেখো চিনিটা, এটা মিষ্টি মিষ্টি হবে, তাই চিনিটা আমি বেশি দিয়েছি, বড় চামচে 2 চামচ দিয়েছি। এটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি হবে। তোমরা চাইলে পটলগুলো তুলে নিয়ে তারপর গ্রেভিটা তৈরি করে নিয়ে তারপরে পটলটা তার উপর দিতে পারো। আমি আর তা করে নিয়ে পটলটা ছিল তারপরেই গ্রেভিটা দিয়ে, যাতে একটু তাড়াতাড়ি হয় সেই জন্যে। এবারে দেখো এর মধ্যে যে পেঁয়াজ রসুন আদা ছিল সেটাতে আমি জল দিচ্ছি। জলটা তোমরা ছোট বাটির 1 বাটি মতো দিতে পারো। একটু যেগুলো লেগে আছে একটু হাতে করে 1 বাটি দিতে পারো। এবারটা বেশি দরকার নেই, এটা বড় মানে ছোট যে বাটিগুলো হয় এরকম যে বাটিগুলো সঠিক 1 বাটি দিলাম। এবারে এটা ফুটতে দেওয়ার আগে আমি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কিশমিশগুলো ছিল, কিশমিশগুলো আমি দিয়ে দিলাম। এটা তৈরি হোক, অনেকটা পরে ফিরে আসছি।